খানাকুলের বন্যা কবলিত এলাকায় নদী তীরবর্তী এলাকাগুলোতে গিয়ে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চারিদিকে কেন ধর্ষণ হচ্ছে, তৃণমূল জবাব দাও, সিপিএম এর কালো হাত ভেঙে দাও, এইভাবেই জনগর্জন খানাকুলের বিজেপি বিধায়কের। তিনি নিজেই মিছিলের নেতৃত্ব দিলেন, এমনকি বিজেপি বিরোধী সিপিএম তৃণমূলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলতেও শোনা গেল তাকে। যদিও এই নিয়ে সরব খানাকুল সিপিএম এর দাবি, প্রাক বন্যা মুহূর্তে গ্রামে গ্রামে উস্কানি দিচ্ছেন বিধায়ক, সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসও। আমরা 3 দলের বক্তব্য তুলে রাখলাম আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দেখুন, আজকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই খানাকুলের একদম গ্রেট জালি পুরুল জালি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি আমার বাপ বাপান্তর করেছেন এবং তৃণমূলের কালো হাত ভেঙে দেবে, গড়িয়ে দেবে বলেছেন। রাস্তায় নেড়ি কুকুর দেখেছেন, যাদের লেজ কোনোদিনও সোজা হয় না, এ হচ্ছে খানিকটা সেই রকম। কাজকর্ম কিচ্ছু করে না, সারাদিন এই একটা তিরপল দিয়ে 10টা ছবি তোলে, আর হচ্ছে ঈদের জামা প্যান্ট এবং পুজোর যে জামা প্যান্ট রাজ্য সরকার দেয় সেই সব বেচে দেয়। তৃণমূলকে চোর বলছে, চাল চোর, তিরপল চোর, ফেরেববাজ। এরা পঞ্চায়েত সমিতির সমস্ত গরিব মানুষকে না দিয়ে তাদের চাল ডাল সব রাজাদি স্কুলে মজুত করে রাখে এবং খোলা মার্কেটে বিক্রি করে। তার কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে? চোর ছাঁচোর তোর গোটা পরিবার। তাই এই পাগল ছাগল কি বলছে সব কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। নিজেরা ফেলিওর হয়েছে, এতদিন ধরে কাজ করতে পারেনি, তার দায় ওদেরকে নিতে হবে। পঞ্চায়েত সমিতি ওদের দখলে, পঞ্চায়েত ওদের দখলে, বিজেপি বিধায়ক। তারপরেও এই এতগুলো বাঁধ বাঁধা হলো না কেন? যখন খানাকুলের বিভিন্ন অংশে জল ঢুকছে, তারা দায় নেবে কে? আসলে দেখতে পাচ্ছে তারা তাদের দোষ, কাজ করতে পারছে না, এতদিন ধরে কাজ করতে পারেনি। সেই কাজ করতে না পারার ফল নিজেরা যে ফেলিওর হয়েছে সেই কথা তো আর মানুষের কাছে বলতে পারছে না। অতএব একটা দলকে দলের নামে উস্কানি দিয়ে তাদেরকে খেপিয়ে দেওয়া, এবং মানুষ বুঝতে তো পেরেছে এতদিন ধরে কারা ক্ষমতায় ছিল এবং ওরা ক্ষমতায় থেকে কাজ করতে পারেনি, সেই দায় ওদেরকেই নিতে হবে। আজকের মিছিল কি নিয়ে? দেখুন, তৃণমূল আর সিপিএম এখন ভাই ভাই হয়েছে। এই দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলার 49টা বছর শেষ করে দিয়েছে। আমাদের জীবন থেকে 49 বছর শেষ করে দিয়েছে, অন্ধকার যুগ নিয়ে এসছে। কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। এই তৃণমূল নেতাদের উন্নয়নের কারণে আজকে মা বোনেরা তারা ধর্ষিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। আমরা দেখেছি অভয়ার কাণ্ড দেখেছি, কিছুদিন আগে আমরা আরও বেশ কিছু কাণ্ড দেখলাম, সেখানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, সুরক্ষা নেই। যে সরকারের প্রতিনিধিরা সুরক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে, সেই সরকারের প্রতিনিধিরা আজকে মা বোনেদের সব কিছু লুট করতে ব্যস্ত, ইজ্জত লুট করতে ব্যস্ত। সেই জন্য আমরা পথে নেমেছি। সেই সঙ্গে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে মিছিল হবে, যে কলকাতায় ওদের সমাবেশ হবে, সেই সমাবেশ কাদের কারণে হয়েছে, সেই সমাবেশ কী জন্য হচ্ছে সেটা তো কংগ্রেসের ছিল। এটা মমতা ব্যানার্জি নিজের কুক্ষিগত করেছে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। কিন্তু এই সভা থেকে বিভিন্ন জায়গায় যে সভা সমিতি হচ্ছে, সেখানে সিপিএমের বিরুদ্ধে না বলে এরা বিজেপির বিরুদ্ধে বলছে। তো কিসের জন্য? তো লড়াই ওই 21শে জুলাইয়ের সভায় তো বিজেপি হামলা করেনি। 21শে জুলাইয়ের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সময় তো বিজেপির সাথে কোনো রকম সম্পর্কই ছিল না। তো তৃণমূল নেতাদের এই যে অপপ্রচার, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিভিন্ন ধরনের মুখের ভাষা, আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদের কার্যকর্তাদের সম্মানহানি করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছি। কোথায় মিছিলটা শেষ হবে? এটা পলসপাই 1 নম্বর অঞ্চলে মিছিল হচ্ছে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।